হাই গাইস, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ইলেকট্রিক মোটর কী কারণে দ্রুত গরম হয়ে যায় এবং পুড়ে যায় তার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। ইলেকট্রিক মোটর সাধারণত ওভারলোডের কারণে কিন্তু গরম হয়ে যায় এবং পুড়ে যায়। একটি মোটরের ধারণ ক্ষমতার বাইরে যদি লোড দেওয়া হয় তাহলে কিন্তু মোটর দ্রুত গরম হয়ে যায়। বেয়ারিং যদি বেশি জ্যাম থাকে তাহলে কিন্তু মোটর গরম হয়ে যায় এবং যেসব মোটরে ফিতা ইউজ করা হয়, বেল্ট বা ফিতা, বেল্ট কিন্তু বেশি টাইট হলে কিন্তু মোটরটা দ্রুত গরম হয়ে যায়। যেসব সিঙ্গেল ফেজের মোটর আছে, সিঙ্গেল ফেজের মোটরের ক্ষেত্রে ভোল্টেজ যদি 220-এর জায়গায় 180 আসে তাহলে কিন্তু ভোল্টেজ বেশি টানতে হয় এবং মোটর দ্রুত গরম হয়ে যায়। এবং কয়েলে যদি টান কম বেশি থাকে তাহলে কিন্তু মোটর দ্রুত গরম হয়ে যায়। তারপরে কানেকশনে যদি ভুল থাকে তাহলে কিন্তু মোটর দ্রুত গরম হয়ে পুড়ে যায়। কানেকশনে ভুল থাকলেও কিন্তু এই সমস্যাটা হয়। সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে ক্যাপাসিটারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু মোটর দ্রুত গরম হয়ে যায় এবং পুড়ে যায়। বেয়ারিংয়ে যদি গ্রিস না থাকে তাহলে কিন্তু বেয়ারিং জাম থাকলে কিন্তু মোটরটা দ্রুত গরম হয়ে যায় এবং পুড়ে যায়। 3টি ফেজের ভিতরে একটি ফেজ মিসিং হলে কিন্তু মোটর দ্রুত গরম হয়ে পুড়ে যায়। এছাড়াও আরও ছোটোখাটো কিছু প্রবলেম আছে যেসব কারণে মোটর দ্রুত গরম হয়ে যায় এবং পুড়ে যায়। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মোটর কী কারণে দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে। টান কিন্তু কোনোভাবেই কম বেশি দেওয়া যাবে না। টান কম বেশি দিলে কিন্তু এই সমস্যাটা, বেশি দিলে সমস্যা নাই, 2-1 টান বেশি দিলে সমস্যা নাই, কিন্তু কম দিলে কিন্তু সমস্যা। 1 টান অথবা 2 টান কম দিলে কিন্তু মোটর এম্পিয়ার নিবে বেশি এবং গরম হয়ে যাবে। তাই স্যাম্পল অনুযায়ী কয়েলে টান দিতে হবে। কিছু মোটর আছে যেগুলো পাখা থাকে, পাখা ভাঙা থাকলে মোটর দ্রুত গরম হয়ে যায়।